আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিরাজ চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা মোটো ব্লগে। এই রাস্তাটা কিছুদিন আগেও প্রচুর পরিমাণে ডিস্টার্বিং ছিল, অনেক কাজ চলতেছিল, কনস্ট্রাকশনে, মেট্রো রেলের কাজ, নিচে কাজ, যার কারণে এই রাস্তাটা আসলে ভালোই লাগতো না। বাট এখন ব্যাপারটা উল্টা হয়ে গেছে। এই রাস্তাটা এখন ঢাকা শহরের অন্যতম সুন্দর রাস্তার মধ্যে একটা। উপরে মেট্রো রেলের সিমসাম সুন্দর পিলারগুলা চলে গেছে, আর নিচে রাস্তার একদম টিপটপ, দুই পাশে গাছগাছালি, মাঝখানেও ডেকোরেশনের জন্য অনেকগুলো গাছ লাগানো হয়েছে, অনেকগুলো বাগান বিলাস লাগানো হয়েছে, সুন্দর লাগে দেখতে। আর বিশেষ করে পিলারগুলা পোস্টার না থাকার কারণে, আচ্ছা যাই হোক, এই পিলারের 2-3টা পোস্টার দেখা যাইতেছে। তো পোস্টার না থাকা, যেগুলো ম্যাক্সিমাম জায়গায় পোস্টার না থাকার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে। সবাইকে রিকোয়েস্ট করবো যে পিলারগুলা পোস্টার লাগায় নষ্ট করবেন না প্লিজ। তো যাই হোক, এখন বিকাল 4টা, ব্যাপার হইতেছে কিছু হাতে কাজ ছিল, অফিসের কাজগুলো শেষ করে এখন যাচ্ছি আমি বসুন্ধরা সিটিতে। কারণ বসুন্ধরা সিটিতে ম্যাডাম আসতেছে, কারণ ম্যাডামের একটা ইনভাইটেশন আছে। তো ম্যাডাম প্লাস আমার দুজনের ইনভাইটেশন আছে। তো একটা ডায়মন্ড শপে, আজকে তাদের নতুন শপ ওপেনিং, তো ওইখানে যাচ্ছি। তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই, আপনাদেরকেও ডায়মন্ড দেখাবো, যদিও ডায়মন্ড নিয়ে আমার কোনো ফ্যাসিনেশন নাই। মামা রাস্তা ঠিক হয়েছে, বেরো যাবো? যাই হোক, এই পাশের রাস্তাটা কাটা ছিল কয়েকদিন আগে, বের হওয়া যেত না। একদিন খুব জ্যাম জুম ঠেলা একদম শেষ মাথায় যায় দেখি বের হওয়া যাচ্ছে না, পরে আবার উল্টা আসতে হয়েছে। কারণ এই রাস্তাগুলা মেট্রো রেল হওয়ার পরে, তারপরে এলিভেটেড এক্সপ্রেসের ল্যান্ডিংটা হওয়ার পরে অনেক জায়গা দিয়ে ঢোকা যায় না, অনেক জায়গা দিয়ে বের হওয়া যায় না, ওয়ান ওয়ে করে ফেলছে অনেকগুলা। যার কারণে এই পাশ দিয়ে যদি আপনি বসুন্ধরার দিকে বেরোতে যান, তাহলে পুরাটা ঘুরে আসতে হবে, অথবা এই পাশ দিয়ে 27 নাম্বার দিয়ে ঘুরে তারপরে জয়েন করতে হবে, যার কারণে একটু চ্যালেঞ্জিং হয়ে গেছিলো। এই যে জ্যাম দেখা যাচ্ছে, রাস্তা যাওয়া যাবে কিনা এগুলো কথা। মামা রাস্তা কি বের হওয়া যাবে দিক দিয়ে নাকি? রাস্তা তো জ্যাম ঠিক আছে, সমস্যা নেই, বাট কাটা ছিল, কাটা ঠিক করছে এখন না? কারণ ওই দিন ভালো একটা ঢোকা গেছে। আচ্ছা, সবাই তো ঘুরে ফেলতেছে, আমি কি ভুল করতেছি? হ্যালো, আসসালামু আলাইকুম, কোথায় আপনি? এই যে লিফটের এখানে দাঁড়ানো, তুমি কই? আমি এই যে পান্থপথ সিগন্যালে জাস্ট বাইকটা পার্ক করে ঢুকতে যতক্ষণ লাগে, আপনি উপরে উঠেন। কয়তলায়? ওই নিচের থেকে উঠে উপরের তলাতে আসছি। ওই নিচের ফ্লোরেতে লিফট আমি পাই নাই, পরে উপরের ফ্লোরে চলে আসছি। লিফট আসছে। আচ্ছা, তাহলে তুমি উপরে উঠো। উপরে উঠে দাঁড়াচ্ছি না, আসো। আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, বেশি লেট হয় নাই, নাহলে ম্যাডাম রাগ করতো। যাক, বেঁচে গেছি। ম্যাডাম আগেই পৌঁছে গেছে। আর বসুন্ধরা ঢোকার পরে সবচেয়ে অবাক হয়েছি, এখানে পালসার 250cc একটা ডিসপ্লে করে রাখছে। সবাইকে দেখানোর জন্য বসুন্ধরা আনাটা জরুরি, যাই না, বাট 250cc-টা সুন্দর, লাল। উপলক্ষে কিন্তু আমরা হচ্ছে একটা ভাইয়াদের থেকে সর্বোচ্চ মূল্য ছাড় নিয়ে নিব, আজকে নিতেই হবে, ঠিক আছে? ভাইয়াকে আমি অনেক রিকোয়েস্ট করছি যে হ্যাঁ ভাইয়া আপনি একদম লাস্ট কততে দিবেন। তো ভাইয়া, যেখানে তোমরা একসাথে একটা ডায়মন্ডের রিং, একটা ডায়মন্ডের নোজ পিন পেয়ে যাবে। এটার হিউজ কালেকশন আছে ভাইয়াদের। এটা ভাইয়াদের প্যাকেজ। 3rd ইয়ার অ্যানিভার্সারি ছিল উনাদের, ফুল দিব আমরা, ম্যাডাম আরো ফুল নিয়ে আসছে, ঠিক আছে? মানে ফুল আমরা না দিয়া ফুল নিয়ে আসছি, ফুলের জন্য ফুল। বাট গান ভালো, বাট এটা ক্যারি করে নিব কিভাবে? কি খাওয়াবা বলো? তুমি খাওয়াবা আজকে আমাকে। কেন? এটা কি বলো, আপনারা কমেন্ট করেন এটা কি ফুল। এটা হইতেছে ফুল, জি এটার নাম আছে। ওকে, আই ডোন্ট নো। তো ম্যাডামের ওই 3rd অ্যানিভার্সারি যে লাইভটা ছিল, ওই লাইভটা শেষ করছি। লাইভটা শেষ করার পর আমরা বের হয়ে আসছি। এখন অলরেডি রাত প্রায় বাজে 9টা। ঢাকা শহর তো রাত 9টা-12টা নাই, অলওয়েজ ব্যস্ত ঢাকা শহরে। আমরা দুই ব্যস্ত মানুষ একসাথে যাচ্ছি। তবে ওই বসুন্ধরা থেকে বের হওয়ার আগে আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছিল, আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য লেভেল 8-এ গেছিলাম। আর লেভেল 8-এ যা এখানে একটা সালাদের দোকান ছিল, অনেকগুলো সালাদ ছিল, অনেক আইটেম ছিল এখানে। তবে প্রতি গ্রাম মাত্র 93 পয়সা। তো এটা দেখে খুশি হওয়ার কারণ নাই, কারণ অল্প একটু খাবার নেওয়াতেই আমাদের ভালো একটা প্রাইস চলে আসতেছিল। তবে হ্যাঁ, খাবারগুলো খেয়ে আমাদের মনে হয়েছে যে খাবারগুলা হেলদি এবং হাইজেনিক, 1 নাম্বার। আর 2য় নাম্বার ব্যাপারটা হইতেছে যে খাবারগুলোর কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। তো কোয়ালিটি ফুড একটু প্রাইস দিয়ে খাওয়া যায়। আর এখানে একদম 0 ফ্যাট এমন ফুড, সালাদ এবং চিকেন দিয়ে বানানো খাবারগুলো ভালো, খাবারগুলো মজার ছিল। তবে লাস্টে একটু রাইস নিয়েছিলাম, একটু রাইস 70 টাকা নিছে। আমার কাছে মনে হয়েছে যে এতটুকু রাইস 70 টাকা অনেক বেশি হাই। যাই হোক, হোয়াটএভার। আর পাশাপাশি আমরা BFC খাইছি। তো দ্বীপের দোকানে যাব, 4টায় যা চাটা খাবো, দেন বাসার দিকে যাব। তো অন্ধকারে গোপ্রোর ক্লিপ না দেখা সরাসরি দ্বীপের দোকানের চাতে চলে যাই।
এই যে সব আড্ডাবাজ পোলা পাইন অনেক কাম করছি ভাই, আড্ডা মারতেছে। আজকে অনেক কাম করে আইছি বুঝছেন, অনেক কাম। কি কাম করছো? অনেক কাম। বাবুবাজারে যে আমরা খেলছি ভাই, ওটাই কাম। এর বড় কাম আর দুনিয়ায় নাই। কারণ বাবুবাজারের যে অবস্থা ভাই। তো অনেকক্ষণ আড্ডাবাজি করার পরে রাত এখন প্রায় 11টা, বাসা থেকে চলে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইতেছে, মনে হইতেছে বৃষ্টি হবে। যদি আপনার আশেপাশে কোথাও বৃষ্টি হয়ে থাকে অবশ্যই জানাবেন যে কোন এরিয়ায় বৃষ্টি হচ্ছে। তো আজকে ভিডিও টার্গেট হচ্ছে মাত্র 30টা টার্গেট, এখন আর ফিল আপ হচ্ছে না। হয়তো ভিডিও রিচ হচ্ছে না, হয়তো ভিডিও কারো কাছে ভালো লাগতেছে না, হয়তো বা আমার পুরো ভিডিও কেউ দেখছে না। কারণ আমার মনে হয় ভিডিও পুরোটা দেখলে ঠিকই আমার এই টার্গেটের কথাটা শুনলে কেউ একটা লাইক দিয়ে আসলে টার্গেটটা ফিল আপ করার জন্য চেষ্টা করতো। তো প্রতিদিনই 30টা লাইকের টার্গেট দিচ্ছি, বাট দেখা যাচ্ছে 20টা 22টা 18টা দিয়ে আটকে যেতেছে। তো প্লিজ 30টা লাইক করার জন্য একটু সাপোর্ট দিবেন। আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন এই পর্যন্ত, তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।